নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী ঘোষ। আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর হাতে হচ্ছে বাজারের ব্যাগ। বুঝতেই পারছো আমি আজকে বাজারে চলে যাচ্ছি। হ্যাঁ, আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে বাজারে চলে গেছি। আর এই যে আজকে হচ্ছে শনিবার বলে চারদিকে শুধু বড় ঠাকুরের পুজো হচ্ছে। আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে। এই যে দেখেছো কি সুন্দরভাবে সব সাজিয়েছে। আর দুর্গা পুজো যেহেতু সামনে চলে এসছে, এখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে। মোটামুটি চারিদিকেই প্যান্ডেল এখন শুরু হয়ে গেছে। আমাদের পাড়াতেও হচ্ছে, এমনকি বাস স্ট্যান্ডও শুরু হয়ে গেছে। চলো এবারে চলে যাই আমরা বাজারের দিকে। আর বাজারে যাওয়ার কারণটা হচ্ছে 7 সেপ্টেম্বর মানে রবিবার আমার মেয়ে 18 বছরের পড়বে। তাই 18 বছর জন্মদিন উপলক্ষে ওকে একটু বাড়িতে কিছু করে দেবো ভেবেছিলাম। একটু বড় করেই করব, কিন্তু আমার মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, আর এই বছরে যেহেতু ও উচ্চ মাধ্যমিক দেবে, মানে 2026-এ উচ্চ মাধ্যমিক দেবে, বুঝতেই পারছো একটু স্কুলের পরীক্ষাগুলোও হচ্ছে। তাই ও নিজেই আমাকে বলল যে মা, এই বছরে তুমি কিছু করো না। তাই ভাবলাম যে ঠিক আছে, যদি এত করেই বলছে না করতে, ঠিক আছে, পরীক্ষার পরে যদি সম্ভব হয় করব, নয়তো একেবারে সামনে বছর করার চেষ্টা করব। আর এই যে দেখো, আমি একটু সবজি নিতে চলে এসেছি। যেহেতু কালকে একটু ভাজা করব, তার জন্য একটু সবজি নেব, এইদিকে টমেটো নেব। আর মাছের বাজারগুলো আমি শুক্রবার সকালেই সেরে রেখেছিলাম। আর একা হাতে যেহেতু আমাকে সব কিছু করতে হয়, তো সেহেতু টুকটুক করে আমি সব কিছু কেটেই নিয়েছি। আর বাড়িতে সব ফ্রিজ আপ করা আছে, আর যেটুকুনি বাকি ছিল সেটুকুনি আমি আজকে সেরে ফেলছি। আর এই যে দূরে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। বাজার হাট আমি যখন যাই, আমি একাই মোটামুটি বাজারগুলো করি। আর যেই দিন ও থাকে সেই দিন যায়, কিন্তু আমার বাজার করতে খুব ভালো লাগে। একা হাতে বাজার করে গুছিয়ে গাছিয়ে বাজার করতে কার না ভালো লাগে? তাতে না হাতের সামনে সব কিছু পাওয়া যায়। আর ওকে বললে এক আনবে আর এক আনবে না। তাই জন্য এবার আমি চলে গেছি মাটনের দোকান থেকে একটু মাটন নিয়ে নেবো। আর এই যে দেখো, আমি সবটা দেখাতে পারলাম না, কেন বলে নাকি একটু কাটাছেঁড়া দেখাতে বারণই করে। তো যাই হোক, এখান থেকে মাটন নিয়ে নিয়েছি, বাজারের ব্যাগ আর মাটনের ব্যাগটা আমার হাজব্যান্ডকে দিয়ে আমি এবারে চলে এসেছি গোবিন্দর মিষ্টির দোকানে। মানে এটা হচ্ছে অনেক দিনের পুরানো মিষ্টির দোকান। এখানে আমার মেয়ে একটা মিষ্টি খেতে খুব ভালোবাসে, সেই মিষ্টিটা আমি এখান থেকে নিতে এসেছি। আর এই দোকানে আমি যখন ছোট ছিলাম বাবার সাথে খুব আসতাম। যখন পুজোর সময়, তখন তো আমাদের সময় এত রকমের খাবার পাওয়া যেত না। তাই বাবা কি করতো, এই দোকান থেকে আমাকে মিষ্টি কিনে খাওয়াতো, নয়তো দই কিনে খাওয়াতো। এর অনেক বড় একটা কাহিনীও আছে। তো যাই হোক, পুজোর সময় বাবার সাথে যখন আসতাম, এই দোকানটাতেই মিষ্টি খেতে আসতাম। আর মাঝে মাঝে যখন আসি তখন মনে পড়ে যায়। আর এই যে এখানে চলে এসেছি, পান্না কেকের দোকানে চলে এসেছি। তো এখান থেকে দেখা যাক কি কেক নেব ওর জন্য। এখান থেকে একটা কেক নিয়ে নেবো, ওর পছন্দ যেহেতু চকলেট কেক, তাই একটু চকলেট কেকই খুঁজছি। তাই ওনারা বলল যে একটু দাঁড়ান, আমাদের লোক আসছে, আরও ভ্যারাইটি নিয়ে আসছে। আমার এই কেকটা বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে এই কেকটা বলো তো? এখানে অনেক রকমের কেক আছে, এইটা আছে, তো আমার মনে হলো এই কেকটা বেশি ভালো। দেখো কত রকমের কেক আছে, আর পান্নার কেক খেতেও খুব সুন্দর। যাই হোক, আমি এখানে কেক নিয়ে নিলাম। এবার আমি বাড়ির দিকে রওনা দেব। আর কি বাকি আছে সে তো ভুলেই গেলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলির মামার বাড়ি। আর তোমরা কে বেহালায় থাকো আমাকে একটু জানিও। তোমরা নিশ্চয়ই জানো এখানে সৌরভ গাঙ্গুলির মামার বাড়ি, এটা সোনার দুর্গার বাড়ি। চলো এবারে বাড়ির দিকে রওনা দিই। হায় রে, আমি তো ভুলেই গেলাম, বেলুন মোমবাতি নিতে হবে। ঠিক আছে, আমাদের ওখানেও টেস্ট অ্যান্ড বাইট আছে, ওখান থেকে যা যা নেওয়ার নিয়ে নেবো। এখান থেকেই যা বাদ বাকি জিনিসগুলো নিয়ে নেবো। আর ভুলে গেলে কি করা যাবে, এখানেও পাওয়া যায়। তাই এখানকার কেকটা আমি আর নিইনি, পান্নার কেক নিয়েছি। এই যে দেখো, আমার এই সব নেওয়া হয়ে গেছে, ঘর সাজানোর যা যা নেওয়ার। তারপর মোমবাতি বেশি কিছু করছি না, শুধু বাড়িতেই আমরা নিজেরাই করছি, যে কজন আমরা আছি। তো যাই হোক, এই যে আমার নেওয়া হয়ে গেছে। এবার বাড়ির দিকে রওনা দেব। তারপর তোমাদের সাথে আবার কালকে দেখা করছি। আর আজকেও আমি কিছু পোস্ট করব, পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করে